بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আমরা ধারাবাহিকভাবে আমাদের হালাকার বিষয় নিয়েছি শিরক। শিরক এমন একটা মহাপাপ যে শিরকটায় ট্যাকল দেয় পিছের দিকে। কেউ যদি একটা শিরক করে সাথে সাথে তার জীবনের সমস্ত ইবাদতগুলো পণ্ড হয়ে যায়। কেউ যদি একটা বিদআত করে ইবাদত করে, যে বিদআতটা করবো যে ইবাদত সেই ইবাদতটা বাদ হয়ে যাবে। তার শিরক কিন্তু একটা শিরকের বিনিময়ে অতীতের সমস্ত নেক আমল পণ্ড হয়ে যায়। তার মানে ঈমানটা হলো আপনার একের মতো, একের পরে যত শূন্য দিবেন কাজে লাগবে। একের পরে শূন্য দেন 10, 2 দিলে 100, 3 দিলে 1000 এরকম। কিন্তু একটা কর্তন করে যদি লব মিলিয়ন ট্রিলিয়ন শূন্য দেন তার কোনো মূল্যায়ন হবে না। দেখা গেল ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বে আপনি ঈমানকে নবায়ন করলেন না, ঈমানকে অ্যানালাইসিস করলেন না, ঈমানকে রিনিউ করলেন না। আমি চলতেছি শয়তান যে কখনকে আমাকে ধাক্কা দিয়ে মুশরিক বানিয়েছে সেটা আমি কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 7 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষগুলা বলে, ওয়া মিনান নাস মানুষ বলে, মান ইয়াকুল বলে, আমান্না বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির পরকাল প্রতি ঈমান আনছি, ওয়া মা হুম বিমুমিনিন তারা মুমিন নয়। তার মানে ঈমান আনার সত্ত্বেও কখন যে আমার ঈমানটা চলে গেল আমি কল্পনা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। ওমা ইউমিনু আকসার অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও সাথে সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে। মুশরিক মানে অংশ স্থাপন করা, পার্টনার নেওয়া, শেয়ার নেওয়া। যে কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে চাওয়া, কারো কাছে আশা ভরসা বাসনা করা, সেটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। সেটা অন্য কারো কাছে চাইলে শিরক হবে। হোক সে বড় পীর, ছোট ভিক্ষুক, আলেম, বুজুর্গ, খানকা, গাছ, মানুষ, জিন, জানোয়ার, যা হোক না কেন সেটাই। আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে তওবা। তওবা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রু খাত্তাবিন আত-তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদমের ভুলকারী, উত্তম ভুলকারী ওই লোক যে ভুল জানার পরে ফিরে আসাতে তওবা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেন, তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা তোমরা তওবা করো, খালেস তওবা। তা তওবাটা অর্থ হলো ফিরে আসা, রুজু হওয়া, ব্রেক হওয়া, থেমে যাওয়া, অনুতপ্ত অনুশোচনা হওয়া যে আমি যা করেছি অপরাধ করেছি সেটা। এখন আমরা সমাজে যেটা দেখতে পাই, একজন মুমূর্ষু রোগীকে যখন তার মৃত্যু আশঙ্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যু সন্নিকটে বুঝা অনুভব করা যাবে তখন শুধুমাত্র তাকে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে এই প্রথাটা এখনো আছে। হুজুর ডাইকে আইনা বলে যে তওবা করেন, তওবা করেন। মনে রাখতে হবে তওবাটা কিন্তু ঘটা করে হয় না, জোর করে হয় না। তওবার কথা বলছে অন্তর থেকে তওবা করতে হবে। আবার দেখেন অন্তর থেকে তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে না, যেটা ফেরাউনের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ তওবা করতে হবে অন্তর থেকে, মন নিগ্রহ করতে হবে, অনুতপ্ত অনুশোচনা লজ্জিত হয়ে তওবা করতে হবে আল্লাহর কাছে। আবার এই তওবাটা অনুশোচনা লজ্জিত হয়ে করলে সেই তওবাটা কাজ হবে না। যেমন ফেরাউন যখন পানিতে ডুবে যাইতেছে তখন বলছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বনী ইসরাইলের নবী যার উপর ঈমান এনেছি তারপর আমি ঈমান আনছি, আমি একজন মুসলমান মুমিন। আল্লাহ বলছে তুই মুসলমান, তুই ফাসিক মুফসিদ, তুই ফাসিক, তোর তওবা কবুল করা হবে না। দুর্ভাগ্য কোনো সত্য কথা, আমাদের দেশে তওবা করার জন্য হুজুর ডেকে এনে তওবা করায়। তওবা কিন্তু হুজুর দিয়ে হবে না। তওবা নিজের অন্তর থেকে অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত, ভয়, কম্পিত হয়ে
ছোট হয়ে রুজু হয়ে মালিককে বলতে হবে, মালিক আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলছে তবে আমার কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে আবার আমরা একটা জিনিস দেখি, কোনটা সেটা দেখি, সমাজে কি করা হয় যে অনেক লোকেরা, অনেক পিসাবেরা বায়াত গ্রহণ করে। এই বায়াতের ক্ষেত্রে বলা হয় আমি অমুক তরিকা অমুক সিলসিলার মাধ্যমে তওবা করতেছি, আর আমার সিলসিলার মাধ্যমে তওবা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে তারা এই মর্মে বায়াত গ্রহণ করছে যে তারা আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, এই মর্মে তারা রাগাবদ্ধ হয়েছে যে তারা শিরক করবে না, বিদআত জুলুম করবে না, অন্যায় বা মানুষ হত্যা করবে না, একমাত্র আল্লাহ প্রদত্ত রাসূলের প্রদর্শিত বিধানের বাইরে তারা যাবে না, এই মর্মে। কিন্তু এখন আমরা তওবা করেছি যে আমি অমুক পীরের হাতে হাত রেখে তওবা করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহর কাছে খালেস তওবা। আর আমরা কোনো বুজুর্গের কাছে গিয়ে তওবা করেছি, সুতরাং এই তওবা তো একটা শিরক। সুতরাং আমরা আজকে তওবার ক্ষেত্রে সেই শিরক মিশ্রিত হয়েছে, যেই তওবাটা আবার বলছি যে অপরাধটা একমাত্র আল্লাহর সাথে খালেস হয়েছে, যেটা একমাত্র আল্লাহর সাথে একটা সে আপনার হচ্ছে বান্দার হক আর আল্লাহর হক, একটা হকুল ইবাদ, আল্লাহর হক যেটা, সেটা যদি আমরা আল্লাহর হক সবচেয়ে বড়, সে হচ্ছে আল্লাহর হক, আল্লাহর সাথে শিরক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আল্লাহর হক বন্দার প্রতি আর বন্দার হক আল্লাহর প্রতি। আল্লাহর হক হচ্ছে বন্দা তার রবের সাথে শিরিক করবে না, আর বন্দার হক আল্লাহর প্রতি সে যেই বন্দা শিরিক ছাড়া কবরে যাবে, আল্লাহর হক হচ্ছে বন্দাকে জাহান্নামের আযাবে দিবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা, তওবার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে তওবা করে আমরা ফিরে আসবো, রুজু হয়ে আসবো, সেই তওবার মধ্যে আমরা কিন্তু শিরিক মিশ্রিত আমরা করতেছি। ফির সাহেবের হাতে বায়াত করি, অথবা আমরা মৃত্যুর আগে হুজুর